দশের দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, একটি সামান্তরিক গোল আঁকি যার জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। তো আমাদেরকে একটি সামান্তরিক আঁকতে হবে যার তিনটে মান কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা 7 সেমি এবং 5.8 সেমির দুটি রেখাংশ খাতার উপরে নিয়ে নেব। তাহলে আমরা একটা 7 সেমি রেখাংশ নিয়ে নিই। তাহলে যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেবে এবং 7-এর কাছে গিয়ে একটি বিন্দু দেবে, এবং এই দুটো বিন্দু আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা 7 সেমি পেয়ে যাব। একইভাবে আমরা 5.8 সেমির দুটো রেখাংশ নেব। তাহলে এখানে 5, তারপরে ছোট ছোট 8টা ঘর যাবে, দেখো 5টা 6টা 7টা 8টা, এইখানে একটা বিন্দু দেবে, আর যেখানে শুরু হয়েছে সেইখানে একটি বিন্দু দেবে। এই দুটো বিন্দু যোগ করে দেবো, তাহলে আমরা 5.8 পেয়ে যাব। 5.8 দুটো বলেছিল, তাই আমরা দুটো কিন্তু এখানে করে নেব। তাহলে এই তো 5, আর এখানে 8 বলতে এখানে, আর যেখানে শুরু হয়েছিল সেখানে একটা বিন্দু হয়ে গেল। এইগুলোর নাম বলা হয়েছিল, কি কি নাম বলা হয়েছে? প্রথমে জিও অর্থাৎ জিও, এটা হচ্ছে আমাদের 7 সেমি। তারপরে আমাদেরকে কি বলা হয়েছে? তারপরে আমাদেরকে বলা হয়েছে ওএল সমান 5.8 সেমি, আর এটা আমাদেরকে বলা হয়েছে জিএল, এটাও আমাদের 5.8 সেমি। এরপর আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যে কোনো মাপের। তো রশ্মি অঙ্কন করে নিই। যে কোনো মাপের একটি রশ্মি অঙ্কন করে নিলাম। এটার নাম আমরা দিয়ে দেব GX, জি এবং এক্স। এরপর আমরা কি করব, জিও অর্থাৎ 7 সেন্টিমিটার সমান করে নেব রুল কম্পাসের সাহায্যে। তো রুল কম্পাসের সাহায্যে আমরা 7 সেন্টিমিটার সমান করে নিই। দিয়ে আমরা জি বিন্দুতে বসিয়ে এই GX রশ্মিকে কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। তাহলে জিও সমান আমাদের কত হয়ে গেল? জিও সমান আমাদের 7 সেমি হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা 5.8 সেন্টিমিটার সমান করে নেব। তো 5.8 সেন্টিমিটার সমান করে নিলাম। দিয়ে আমরা একবার ও বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব, আর একইভাবে জি বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এল। এরপর আমরা এল আর জি যুক্ত করে দেব। এরপর আমরা এল এবং ও যুক্ত করে দেব। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের 5.8, এটাও আমাদের 5.8। তো এখানে আমি লিখে দিই 5.8 সেমি। এটাও আমাদের কি হচ্ছে? 5.8 সেমি, 5.8 সেমি। দেখো ওএল সমান আমাদেরকে কি বলেছিল? ওএল সমান বলেছিল 5.8, আর কি বলেছে যে জিএল সমান 5.8। তাহলে জিএল সমান আমরা পেয়ে গেলাম 5.8। এটা আমাদেরকে কি আঁকতে বলেছে? সামান্তরিক। তো সামান্তরিক আঁকার জন্য আমরা কি করব, দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই বাহুটা যেটা হয়েছে, এই উপরে যে বাহুটা আসবে সেটাও আমাদের একই হবে। এটা যদি 7 হয় তাহলে উপরের বাহুটা 7 হবে, আর এই বাহুটা যেটা আছে এখানকার বাহুটা আমাদের কি আসবে? সমান হবে। এটা 5.8, তাহলে এটা আমাদের কি আসবে? 5.8। তো প্রথমে আমরা কি করব, 5.8ই সমান করে নেব। তো 5.8 তো সমান করাই রয়েছে দেখো। তো জি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেবো। তাহলে 5.8 সমান করে নেবে, দিয়ে জি বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দেবে। এরপর 7 সেন্টিমিটার সমান করে নেবে। তাহলে এই 7 সেন্টিমিটার সমান করে নাও, দিয়ে এল বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে দেবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দাও, দেখো GOLD, তাহলে এটার নাম দিয়ে দিলাম ডি। এরপর আমরা ডি আর জি যুক্ত করে দেব। এরপর আমরা ডি আর এল যুক্ত করব।
তাহলে দেখো জিওএলডি একটি সামান্তরিক পেয়ে গেলাম, যার এই বাহুটা আমাদের যদি 7 হয় তাহলে এই বাহুটাও আমাদের 7, আর এটা আমাদের 5.8 বলেছে, তাহলে এটাও আমাদের কি আসবে 5.8। অবশেষে আমরা লিখে নেব যে গোল্ড জিওএলডি একটি সামান্তরিক অঙ্কন করলাম, যার জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। আশা করছি বোঝা গিয়েছে। এরপর আমরা পরের অঙ্কটি দেখে নেব। তো দেখো 11 অঙ্কটিতে কি বলা হয়েছে, 11 একেরটিতে বলা হয়েছে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এসি সমান 5 সেমি হলে বিডির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে একটি আয়তক্ষেত্র বলেছে, সেই আয়তক্ষেত্রে একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর বিডির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। এখানে কিন্তু আমাদেরকে আঁকতে বলেনি, আমাদেরকে বিডির দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। তো আমাদের সুবিধার জন্য আমরা যে কোনো মাপের একটি আয়তক্ষেত্র স্কেলের সাহায্যে আমরা এঁকে নেব, যে কোনো মাপের, এটা কোনো মাপ নেবে না, যে কোনো মাপ দিয়ে একটা এঁকে নেবে। তো আমি এখানে এঁকে নিই 11 একেরটি। তো দেখো যে কোনো একটা মাপের এইরকম আয়তক্ষেত্র তোমরা যে কোনো মাপ নিয়ে একটা করবে। আমাদেরকে বলা হয়েছে এই যে এসি সমান 5 সেমি বলা হয়েছে, আর এটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি জানি, আমরা জানি যে এবিসিডি আয়তক্ষেত্রের এসি আর বিডি কর্ণ। তাহলে আমরা বলতে পারি এসি ও বিডি কর্ণ। ঠিক আছে, আর এই আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কী হয়, পরস্পর কী হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এটা যদি আমাদের 5 হয় তাহলে নিশ্চয়ই এটাও 5 হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের দেওয়া আছে, দেখো যেহেতু এসি সমান 5 সেমি, অতএব বিডি সমান কী হয়ে যাবে, বিডি সমান আমাদের 5 সেমি হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা পরেরটা দেখে নেব। পরেরটায় কি বলা হয়েছে, দেখো পি কিউ আর একটি বর্গক্ষেত্রের পি আর ও কিউএস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। পি আর সমান 5 সেমি হলে কিউ ওর দৈর্ঘ্য আমাদেরকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমে একটা কি করব, যে কোনো মাপের একটা বর্গক্ষেত্র আমরা এখানে আমাদের সুবিধার জন্য করে নেব। এটার আমরা নাম দিয়ে দেবো পি কিউ আর এস। আর এই কর্ণদ্বয়, এই কর্ণ এবং এই কর্ণ যেখানে ছেদ করেছে সেখানে আমরা নাম দিয়ে দেবো ও। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো যে পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র যার পি আর এবং কিউ এস দুটি কর্ণ। তাহলে আমরা লিখে নিই যে পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র যার পি আর ও কিউ এস দুটি কর্ণ। আর কি লিখতে পারি, দেখো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয় আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডক করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পি কিউ আর এস বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডক করে। সমকোণে
সমদ্বিখণ্ডক করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলতে পারি, তাহলে আমাদেরকে পি আর সমান কি বলা রয়েছে, পি আর সমান আমাদেরকে বলা রয়েছে 5 সেমি। তাহলে দেখো এইটা সমান যদি আমাদের 5 সেমি হয়, আর আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে কিউ, অর্থাৎ এই টুকটা বের করতে বলেছে। দেখো এটা সমান যদি 5 সেমি হয় তাহলে এটা আমাদের 5 সেমি হবে, ঠিক আছে, পরস্পর সমান। আর এই টুকটা বের করতে বলেছে, তাহলে এটার অর্ধেক, তাহলে এটা টোটালটা যদি 5 হয় তাহলে অর্ধেক কত হবে, 2.5 হবে। তাহলে আমরা বলতে পারি যে পি আর সমান কিউ এস সমান 5 সেমি, और কিউ ও বা ও কিউ সমান হাফ इंटू কিউ এস সমান হাফ इंटू 5 এত সেমি। তাহলে 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2.5 হয়ে যাবে, তাহলে 2.5 সেমি। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখে নেব। পরেরটা কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে এ বি সি ডি সামন্তরিকের কোণ এ বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ এ ডি সি এর মান কত লিখতে বলেছে। তাহলে আমাদেরকে একটা সামন্তরিকের কথা বলা হয়েছে, ঠিক আছে, 1 2 3, তো যে কোনো মাপের একটা সামন্তরিকের কথা বলা হয়েছে। তো আমি হাত দিয়ে সামন্তরিকটি এঁকে ফেললাম, তোমরা স্কেল দিয়ে আঁকবে। তো এটার নাম বলেছে এ বি সি ডি, এ একটা সামন্তরিক। আর কোণ কি বলা হয়েছে, এখানে আমাদেরকে বলা হয়েছে এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এই কোণটা আমাদেরকে 60 ডিগ্রি বের, আর এই কোণটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, সামন্তরিকে আমরা কি জানি যে বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণটা যদি 60 হয় তাহলে এটাও আমাদেরকে 60 হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের কি হবে 60। তো আমরা এটাকে লিখে নেব যে এ বি সি ডি সামন্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে দেখো আমরা বলতে পারি কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। তাহলে আমাদেরকে এ বি সমান আমাদেরকে কি বলা হয়েছে, এ বি সি সমান 60 ডিগ্রি বলা হয়েছে, তাহলে আমাদের কোণ এ ডি সি সমান 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার আমরা চারেরটা দেখে নেব। চারেরটায় কি বলা হয়েছে, দেখো এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও বি এর মান কত হিসাব করে দেখি। আমাদেরকে এখানে বলা হয়েছে চারেরটায় একটা রম্বসের কথা বলা হয়েছে, এরকম টাইপেরই ধরে নাও এটা রম্বস, আচ্ছা এরকম টাইপের, এটা স্কেল দিয়ে তোমরা আঁকবে যে কোনো মাপের। এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। এসি আর বিডি দুটো কর্ণ, এটাও বলা হয়েছে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে, এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর আমাদেরকে বের করতে বলেছে কোণ এ ও বি, অর্থাৎ এই কোণটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, দেখো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডক করে। ঠিক আছে, তার মানে আমরা কি জানি, এটা সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ। ঠিক আছে, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটার মান কত হবে, এই কোণটার মান আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এটা আমরা একটু লিখে নেব যে এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডক করে। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। এরপর আমরা পাঁচেরটা দেখে নেব। পাঁচেরটায় কি বলা হয়েছে, দেখো পাঁচেরটায় বলা হয়েছে একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস, কিন্তু একটি রম্বস সর্বদা বর্গক্ষেত্র হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে বর্গক্ষেত্র নয়। ঠিক আছে, তো তোমরা লিখে নেবে। ছয়টায় কি বলা হয়েছে, একটি বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয়। তাহলে বর্গক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্র হতে পারে সবসময়, কিন্তু আয়তক্ষেত্র কখনোই কিন্তু বর্গক্ষেত্র হতে পারে না। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে বর্গক্ষেত্র। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো।